এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দাস। গত দুদিন আগে জেলার অন্যান্য তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাকি ছিলেন গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী। দিন বালুরঘাট নির্বাচন দপ্তরে গৌতম দাস নমিনেশন জমা দিতে আসেন প্রচুর কর্মী সমর্থক সহ মিছিল করে। না, আমি 2 তারিখে আমাদের দলের 5 জন প্রার্থী নমিনেশন সাবমিট করেছে। আমার একটু ব্যক্তিগত অসুবিধা ছিল, আমার একটা কাগজের, যেহেতু আমি 3টে গভর্নমেন্ট পোস্টে ছিলাম, আমার একটা রেজিগনেশন কপি পেতে দেরি হয়েছিল। আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি এবং রাজ্য পার্টিকেও জানিয়েছি যে 2 তারিখটা আমাকে একটু ছাড়তে হবে। আমি একটা রেজিগনেশন কপি এখনও হাতে পাইনি, যার জন্য 4 তারিখ কোনোভাবেই লাস্ট ডেট যেতে চাইনি আমরা, যেহেতু 5 তারিখ রোববার। যদিও আজকে শনিবার, অনেক মতামত থাকতে পারে, কিন্তু কোনোভাবেই লাস্ট ডেট না করে যার জন্য 4 তারিখটাকে বেছে নিয়েছি। কারণ 2 তারিখে রেজিগনেশনের কপি আমি হাতে পেয়েছি, যেহেতু অফিসিয়াল পেপারস কমপ্লিট না করে নমিনেশন সাবমিট করা ঠিক নয়, যার জন্য ডিস্ট্রিক্ট পার্টি এবং রাজ্য পার্টির সঙ্গে কথা বলে আজকেই নমিনেশনের দিন ঠিক করেছি। বিশাল র্যালি এবং একাধিক গাড়ি, শতাধিক গাড়ি নিয়ে এসছে, কোথাও কি বার্তা দিচ্ছেন বিরোধীদের যে এবার গঙ্গারামপুরের সিট তৃণমূলে? দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস যে আছে, এটা শুধু গঙ্গারামপুর, আজকে শুধু গঙ্গারামপুর একটা ট্রেলার দেখালো। গোটা জেলাতে এবার 6টা বিধানসভা সিট, 6টাই তৃণমূল কংগ্রেস জিতবে। আর গঙ্গারামপুরের মানুষ নিশ্চিতভাবে এটা সিদ্ধান্ত নিয়েছে যে কোনোভাবেই আর বিজেপি নয়, এবার তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। কতগুলো গাড়ি নিয়ে এসেছিলেন আজকে র্যালি করে? দেখুন, এইভাবে গুনতি করে মরা মুশকিল, কারণ আমার মিছিলের প্রথম গাড়ি যখন বাউল ছিল, তখন শেষ মাথাটা আমাদের কালদিঘিতে ছিল। কাউন্ট করে বলা মুশকিল, কারণ স্বতঃস্ফূর্তভাবে আমার জানার বাইরেও বা আমাদের যারা নেতৃত্বের জানার বাইরেও অনেক মানুষ নিজেদের থেকে, আমাদের সংখ্যাটা 400 ঠিক করা ছিল, কিন্তু সেই সংখ্যাটাও মনে হচ্ছে পার করে গেছে। কারণ রাস্তাতে অনেক গাড়ি দাঁড়িয়েছিল, যাদের সঙ্গে আমাদের জানাই ছিল না যে তারাও গাড়ি নিয়ে এসছে। অতএব এটা সত্যি তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস, আমি আবার বলবো, এটা গৌতম দাসকে কেন্দ্রিক নয়, এটা তৃণমূল কংগ্রেস কেন্দ্রিক। তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস, এই ভালোবাসা সত্যি আমরা কৃতজ্ঞ প্রার্থী হিসেবে। আমাদের যারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, আমাদের যারা নেতৃত্ব আছেন, কর্মীদের প্রতি আমাদের নতমস্তকে প্রণাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি যে আস্থা এবং বিশ্বাস, সেটা আজকের এই মিছিল, আজকের এই জমায়েত প্রমাণ করে দিচ্ছে। আলাদা করে দিয়ে অন্য কোনো ব্যাখ্যা আছে? আর একবার আলাদা করে আর কোনো ব্যাখ্যা আছে? না, নতুন কোনো ব্যাখ্যা নেই। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা এসছে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সম্পদ। আমার পরিচয় নেতা নয়, আমি শুধু সিম্বলটাকে বহন করার জন্য দল আমাকে দায়িত্ব দিয়েছে, এর বাইরে কিছু। তাহলে কি আজটা আশাবাদী? গঙ্গারামপুর শহরের ভোট, দেখুন, গঙ্গারামপুর শহরের ভোট, গঙ্গারামপুর অত্যন্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা উপলব্ধি করেছে, বুঝতে পেরেছে যে আর কোনোভাবেই বিজেপি নয়, যার জন্য শহরের মানুষ এবার সবথেকে বেশি উৎসাহী তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমর্থন করবে। আজকে একটা সুখী ফ্যামিলির একটা রূপ আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের। এই যে চিত্র, কি বার্তা দিতে চাইছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস বরাবরই সুখী ফ্যামিলি, কোনোদিনই দুঃখী ফ্যামিলি নয়। আসলে অনেক বড় ফ্যামিলি তো, কখনো কখনো কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, তবে আমরা চেষ্টা করি নিজেদের মধ্যে কাছাকাছি থাকার, কখনো দূরত্ব বাড়াবার নয়। আজকে বাকি যারা বিপ্লবদা আসতে পারতেন, উনি প্রার্থী, নিজের এলাকায় প্রচার আছে, তোরাবদা প্রার্থী, নিজের এলাকায় প্রচার আছে, যার ফলে আমাদের চেয়ারম্যান অলরেডি, আমাদের পৌরসভার চেয়ারম্যান অলরেডি এসে পৌঁছেছেন। বাকিদেরও আসলে আসার নিজেদের এলাকা আছে, ছেড়ে আসা খুব মুশকিল। আমাদের সভাপতি আছেন, ব্লকের প্রেসিডেন্টরা আছেন, টাউনের প্রেসিডেন্টরা আছেন, বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে যারা দায়িত্বে, তারা প্রত্যেকে আজকে এসছেন। তৃণমূল কংগ্রেসের উপর আস্থা বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা বিশ্বাস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তরুণ তুর্কি নেতার সেনাপতিত্বের উপর ভরসা রেখে আজকে সবাই যে আমরা এসে উপস্থিত।